নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঋষি বিশ্রবার কাহিনী আলোচনা করব। বিশ্রবা ঋষি ছিলেন ঋষি পুলস্ত্যের পুত্র এবং প্রজাপতি ব্রহ্মার পৌত্র। তার তপস্যা তাকে বিশেষ ক্ষমতার অধিকারী করে তোলে এবং অন্যান্য বিদ্বজ্জন পণ্ডিত মুনি ঋষিদের মধ্যে উল্লেখযোগ্য স্থান করে নেন। ভরদ্বাজ মুনি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে তার স্ত্রীস্বরূপ নিজ কন্যা দেববর্ণিনীকে অর্পণ করেন। তারপর বিশ্রবার ঔরসে ও দেববর্ণিনীর গর্ভে কুবেরের জন্ম হয়। তিনি ছিলেন স্বর্ণলঙ্কার আসল রাজা এবং দেব সম্পত্তি ও ধনৈশ্বর্যের দেবতা। তাই তাকে ধনরাজ কুবের নামে অভিহিত করা হয়ে থাকে। ঋষি বিশ্রবার বুদ্ধিমত্তা, বৈদিক জ্ঞান ও যোগবলের কথা বহুদূর রাক্ষসদের রাজা সুমালির কানে পৌঁছায়। তিনি তার পত্নী কেতুমতির সাথে পরামর্শ করেন এবং তারা উভয়েই পরাক্রমশালী রাজা ও ঋষিগণের সংস্পর্শে তাদের সাথে সম্পর্ক তৈরি করে নিজেদের শক্তি বৃদ্ধির কথা চিন্তা করে। তারপর একসময় তাদের কন্যা নিকষা বা কৈকসীকে বিশ্রবার পত্নী হিসাবে প্রতিষ্ঠিত করে মুনিদের দিব্য সংস্পর্শে আসার এবং তাদের সাথে সম্পর্কযুক্ত হওয়ার পরিকল্পনা করেন। কৈকসী বা নিকষা মায়া বলে সুদর্শনা এবং সুসজ্জিত হয়ে বিশ্রবার সামনে উপস্থিত হলেন। তারপর বিশ্রবাকে নিজের প্রেম নিবেদন করেন এবং বিবাহ করার অনুরোধ করেন। তারপর বিশ্রবা কৈকসী বা নিকষার প্রেমে মুগ্ধ হয়ে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। তারপর ক্রমে তাদের 4 সন্তান জন্ম নেয়। তার জ্যেষ্ঠ পুত্র রাবণ ছাড়াও নিকষার গর্ভে কুম্ভকর্ণ, বিভীষণ নামে 2 পুত্র সন্তান এবং শূর্পণখা নামে 1 কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। রাবণ তার জ্যেষ্ঠ ভ্রাতা কুবেরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করায় ঋষি বিশ্রবা তার রাক্ষস কুলজাত স্ত্রী নিকষা পরিবার ছেড়ে তার পুত্র এবং প্রথম পত্নী দেববর্ণিনীর কাছে চলে আসেন। তার অপর 2 পত্নীর উল্লেখ পাওয়া যায়। তারা হলেন পুষ্পোৎকটা এবং রাকা। পুষ্পোৎকটার 4 পুত্র, তারা হল মহোদর, প্রহস্ত, মহাপাংশু ও খর এবং 1 কন্যা কুম্ভিনাশী। আর রাকার 3 পুত্র ছিল, ত্রিশিরা, দূষণ এবং বিদ্যুজ্জেওয়া। এদের আর 1 কন্যা, তার নাম ছিল অশলিকা। তারপর রাবণ কুবেরের স্বর্ণলঙ্কা এবং পুষ্পক রথ পাওয়ার জন্য অন্যায়ভাবে কুবেরকে তার সাম্রাজ্য থেকে বহিষ্কার করে এবং স্বর্ণলঙ্কা দখল করে নেয়। তারপর ধীরে ধীরে ব্রহ্মা এবং মহাদেবের বরে অতুল ক্ষমতার অধিকারী হয়ে ত্রিভুবন জয় করে রাজ্য চালাতে থাকে। এই ছিল ঋষি বিশ্রবার কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
ধন্যবাদ।